হ্যালো ক্লাস। তাহলে আপনার এতদিন আমরা দেখলাম যে কারক কাকে বলে, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো যে এত কারক হচ্ছে কারকের প্রথম ভাগ, তৃতীয় ভাগ কারণ কারক। কারণ কারক কাকে বলা হয়, এর আগে আমি একবার জিজ্ঞেস করে নিতে চাই যে আশা করছি যে তোমাদের যে আগে যে পড়ানো হয়েছে কারকের ভাগগুলো, সেগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। সেটাকে মেনে আমরা এবার শুরু করতে চলেছি যে কারণ কারক কাকে বলে। এতক্ষণ আমরা দেখলাম যে কর্ম কারক কাকে বলে, এবার আমরা দেখব যে কারণ কারক কাকে বলে। जिस जिस वस्तु की सहायता से या जिसके द्वारा कोई काम किया जाता है उसे करण कारक कहते हैं, ঠিক আছে। মানে কি বলতে চাইছে এখানে, এখানে বলতে চাইছে যে जिस वस्तु की सहायता से, যে বস্তুর হেল্পের দ্বারা, या जिसके द्वारा বা যার দ্বারা कोई काम किया जाता है বা কোনো কাজ করা হয়ে থাকে তাকে करण कारक বলা হয়। মানে যার দ্বারা কাজটা হচ্ছে, ঠিক আছে। যেমন কি যেই বস্তুর দ্বারা, যেমন কি এই পেনের দ্বারা, হ্যাঁ। তো इस पेन, पेन तो ना कलम, इस कलम की मदद से मैं लिखूंगा। তাহলে এখানে কি, এখানে কারণ কারক কি হচ্ছে পেন বা কলম, ঠিক আছে। এখানে কারণ কারক হচ্ছে কলম। কারণ কি এই কলমের দ্বারা আমি হচ্ছে কাজটা করব। কাজটা কি, কাজটা হচ্ছে লিখুঙ্গা মানে লিখনা বা লেখা। এই কাজটা আমি কার দ্বারা করব, কলমের দ্বারা। তাহলে এটা হয়ে গেল আমার कर्म कारक, ঠিক আছে। তেমন কি বলছে এখানে, जिस वस्तु की सहायता से या जिसके द्वारा कोई काम किया जाता है বা যার দ্বারা কোনো কাজ হয়ে থাকে उसे करण कारक कहते हैं, তাকে करण कारक, তাকে करण कारक বলা হয়ে থাকে, ঠিক আছে। करण कारक বলা হয়ে থাকে। दूसरे शब्द में বা অন্য ভাষায় যদি আমি বলতে চাই যে वाक्य में जिस शब्द से क्रिया के संबंध का बोध हो, বাক্যের যেই শব্দ থেকে ক্রিয়ার সম্বন্ধের বোধ হচ্ছে বা বোঝাচ্ছে, ক্রিয়া যে মানে হচ্ছে যে কাজটা, যে কাজটা সম্বন্ধ হচ্ছে বা বোঝাচ্ছে, उसे करण कारक कहते हैं, তাকে करण कारक বলা হয়ে থাকে। वाक्य में जिस शब्द से क्रिया के संबंध का बोध हो, এইটা হচ্ছে মেন জিনিস, যে যেই জিনিসের দ্বারা ক্রিয়া সম্বন্ধে বোঝাচ্ছে, ঠিক আছে, তাকে करण कारक বলা হয়ে থাকে। যেমন কি करण कारक कहते हैं इसकी विभक्ति से है, এর বিভক্তি से है। से এখানে এখানে সে বলতে এখানে কি বলছে, এখানে সে বলতে বলছে যে একটা ওয়ার্ডকে আমি যখন কিসে দ্বারা আমি যখন কোশ্চেন করব, তখন ওখানে আমার মধ্যে বা সেই ওয়ার্ডের মধ্যে তখন আমি কারণ কারকটা খুঁজে পাবো। जैसे हम आंखों से देखते हैं, যেমন কি আমরা চোখ দিয়ে দেখি বা हम आंखों से देखते हैं, তাহলে हम এখানে কি হয়ে গেল, কর্তা যে কাজটা করছে। आंखों से এটা হয়ে গেল হচ্ছে কারণ কারক, কারণ চোখ দিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। আর দেখতে হ্যাঁ মানে দেখা হচ্ছে, যেটা হয়ে গেল कर्म कारक, ঠিক আছে। তাহলে কাজ কি হচ্ছে, দেখা, কার দ্বারা হচ্ছে, চোখের দ্বারা, এবং কে দেখছে, हम হচ্ছে কি এখানে কর্তা, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা कर्म कारक। এই आंखों से এই জিনিসটা এটা হয়ে গেল कर्म कारक। যেমন আমরা যদি বলি রাম हाथों से लिखता है, लिखता है, ঠিক আছে। রাম हाथों से लिखता है, তো রাম কি হয়ে গেল, রাম হয়ে গেল কর্তা, কর্তা। কারণ কি রাম হচ্ছে যে করছে সে হয়ে গেল রাম, তাহলে রাম কি হয়ে গেল, রাম হয়ে গেল কর্তা। हाथों से, हाथों से মানে কি কাজ হচ্ছে, তাহলে কি রামের এখানে খুঁজবো কিভাবে, কিসনে, কিসনে, কিসনে একটা সেন্টেন্সকে যদি আমি কোশ্চেন করি কিসনে, কিসনে দ্বারা, তাহলে হয়ে গেলে সে হয়ে যাবে আমার কর্তা। তারপরে হাথো সে, এবার হাথো সে কি হবে, যার দ্বারা কাজটা হচ্ছে, ঠিক আছে। যেমন কি হয়ে গেল, এটা হয়ে গেল কারণ কারক, কারণ কারক,
ঠিক আছে, কারণ কারক। আর এখানে বিভক্তি কি আছে, সে। সে মানে কি কিসকে দ্বারা বা কিসসে, কিসকে দ্বারা, দ্বারা, কিসকে দ্বারা বা সে, ঠিক আছে, কিসকে দ্বারা বা সে, এটা হয়ে গেল আমার কারণ কারক। হ্যাঁ, কারণ কারক। তারপরে লিখতে হয়, তাহলে কি কাজটা কি হচ্ছে, লেখা হচ্ছে, সেটা হচ্ছে কি কাজ, তাহলে এটা কর্মকারক। তাহলে এটা হয়ে গেল আমাদের কর্মকারক, কারণ কি এটা হচ্ছে কাজ হচ্ছে। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো, এটা হচ্ছে ক্যা। যখন ক্যা কোশ্চেন করবো একটা সেন্টেন্সের মধ্যে, তখন হয়ে যাবে আমার, এটা বেরিয়ে আসবে যে কর্মকারকের কর্মটা কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে বুঝবো, তাহলে কারণ কারক কাকে বলছে, যার দ্বারা বা যার সাহায্যে যে কাজটা করা হয়ে থাকে বা যে কাজটা হচ্ছে, তখন সেটা হয়ে গেল কারণ কারক। ঠিক আছে, যেমন কি আমরা পড়তে পারি, বা যেমন কি এখানে বলা আছে যে इस वाक्य में देखने की क्रिया करने के लिए आंखों की सहायता ली गई है। যেমন কি এখানে বলা আছে যে এই বাক্যের মধ্যে, इस वाक्य में, এই বাক্যের মধ্যে, বা এই বাক্য বলতে কি এই সেন্টেন্সের মধ্যে, বাক্য বলতে সেন্টেন্স, ঠিক আছে, ইংলিশে সেন্টেন্স বলে, হিন্দিতে আমরা বলি বাক্য। তাহলে এই বাক্যের মধ্যে देखने की क्रिया करने के लिए, দেখার যে কাজটা, ঠিক আছে, টু সি, দেখনে কি প্রক্রিয়া মানে হচ্ছে টু সি, তো এই কাজটা করার জন্য আঁখ কি সহায়তা লি গই হ্যায়। তাহলে এখানে কি বলছে, আমি যদি ইংলিশে এটাকে ট্রান্সলেট করি, উইথ দ্য হেল্প অফ আইস। ঠিক আছে, তাহলে এই বাক্যটার মধ্যে কি বলছে, তাহলে इस वाक्य में देखने की क्रिया करने के लिए, দেখার যে কাজটা সেটা করার জন্য আঁখ কি সহায়তা লি গই है, চোখের হেল্প নেওয়া হয়েছে। ঠিক আছে, इसलिए आंखों से करण कारक है। তাহলে आंखों से, তার মানে এখানে তাহলে কি বলছে যে आंखों से, এই যে ওয়ার্ডটা, এটা হয়ে গেল करण कारक। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে करण कारक কাকে বলে, যে যার দ্বারা কোনো কাজ সম্ভব হয়েছে তাকে करण कारक বলা হয়ে থাকে। যেমন আরেকটা एग्जांपल যদি দেই আমি, যে मैं मोटर गाड़ी मोटर गाड़ी से तुम्हारे घर जाऊंगा। ঠিক আছে, मैं मोटर गाड़ी से तुम्हारे घर जाऊंगा। তাহলে এর ওয়ার্ডের মধ্যে আমরা কি কি বেশ দেখতে পাচ্ছি, এর ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি मैं কি আছে, मैं আছে হচ্ছে কর্তা, যে কাজটা করছে কর্তা। ঠিক আছে, মোটর গাড়ি সে, মোটর গাড়ি বলতে ইংলিশে কি বলা হয়, ইংলিশে বলা হয় বাইক। আচ্ছা, ইংলিশে বলা হয় বাইক। ঠিক আছে, তাহলে मैं मोटर गाड़ी से, তাহলে এটা হয়ে গেল কি करण कारक, যার দ্বারা আমি কাজটা করব। ঠিক আছে, আর तुम्हारे घर जाऊंगा, तुम्हारे घर जाऊंगा, এটা কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের কর্মকারক, যে কাজটা হয়েছে। ঠিক আছে, যে কি কাজ হয়েছে, বাড়ি যাওয়া, কার দ্বারা হয়েছে, আমার দ্বারা। কিসে যাব বলেছি, মোটর গাড়ি, মানে কি সেটা হয়ে গেল তখন তোমার হচ্ছে কারণ কারক। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দেখব, নেক্সট কি আছে। আশা করি এতখানি বুঝতে পেরেছো সবাই। যদি তোমরা সবাই বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ডাউটটা তোমাদের বা পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে। আমি অবশ্যই সেটাকে চেষ্টা করব এটাকে ক্লিয়ার করে দেওয়ার, এবং কি যারা আমার লাইভ ক্লাসগুলো জয়েন করতে চাও, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে কারণ কারক আর কি কি আছে। ঠিক আছে, एग्जाम्पल আর কিছু আরেকটুখানি ভালো করে আমরা এটা দেখে নেব। जैसे आरो एग्जाम्पल देई, जे वह कुल्हाड़ी से वृक्ष काटता है, वह कुल्हाड़ी से
বৃক্ষ কাটতা है তাহলে ওহ কি হচ্ছে ওহ হচ্ছে আমাদের কর্তা যে কাটছে ওহ মানে সে ওহ বলতে কি বাংলাতে আমরা কি বলি সে গাছ সে কুल्हाड़ी দ্বারা গাছ কাটছে তাহলে আমরা এটা বাংলায় বলছি এটা যদি আমরা হিন্দিতে বলি তাহলে বলবো হচ্ছে ওহ कुल्हाड़ी से वृक्ष বা पेड़ काटता है वृक्ष पेड़ একই জিনিস গাছের গাছের এটা হলো সিনোনিম তাহলে এবার আমরা যদি বলি যে ওহ বৃক্ষ সে ওহ कुल्हाड़ी से वृक्ष काटता है ওহ হয়ে গেল কর্তা कुल्हाड़ी से হয়ে গেল আমাদের কারণ কারক কারণ কি कुल्हाड़ी দিয়ে এবার কি করছে বৃক্ষ কাটছে বা বৃক্ষ কাটছে বা গাছ কাটছে তাহলে এটা হয়ে গেল আমাদের কর্ম ঠিক আছে তেমনই হয়ে গেল मुझे अपनी कमाई से खाना मिलता है তাহলে मुझे ঠিক আছে এটা হয়ে গেল কর্তা अपनी कमाई से নিজের টাকা দিয়ে খানা মিলতা है খাওয়া খেয়ে থাকি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কর্তা এটা হয়ে গেল কর্তা এটা হয়ে গেল কারণ কারক এটা হয়ে গেল কর্ম কি করছে সে নিজের টাকা দিয়ে কি করছে ভাত খাচ্ছে বা খাচ্ছে তাহলে সে নিজের টাকা দিয়ে খাচ্ছে তেমন কি साधुओं की संगति से बुद्धि सुधरती है তাহলে साधुओं की संगति से তাহলে কার সঙ্গতি দ্বারা साधुओं की ঠিক আছে তাহলে साधुओं की संगति से বুদ্ধি सुधरती है कर्म কি হচ্ছে বুদ্ধি সুধারনা বা বুদ্ধি ভালো হওয়া ঠিক আছে আর হচ্ছে কার সঙ্গতি বা কার কারণে হচ্ছে साधुओं की संगति তাহলে এটা হয়ে গেল আমার কারণ কারক ঠিক আছে यह तीनों कारण कारक है এই তিনটা কারণ কারক হয়ে থাকে पेड़ से फल गिरा पेड़ से फल गिरा তাহলে এখান থেকে पेड़ से কোথা থেকে ফলটা পেলাম ফলটা তো এলো কোথা থেকে না এবার ফলটা আমার কোথা থেকে এলো গাছ থেকে এসেছে তাহলে কি पेड़ से फल गिरा কাজ কি হয়েছে ফল পড়া হয়েছে ফল পড়া এটা হচ্ছে কাজ হয়েছে কাজটা কিভাবে হয়েছে বা কার দ্বারা হয়েছে গাছের দ্বারা তাহলে पेड़ से এটা হয়ে গেল কারণ কারক घर से लौटा हुआ लड़का घर से लौटा हुआ लड़का তা লটা হুয়া লড়কা মানে কি যে বাড়ি থেকে ফিরে এসছে আর কোথা থেকে এসছে বাড়ি থেকে ফিরে এসছে কাজ কি আমার ফিরে আসা কিভাবে এসছে বাড়ি থেকে বা কোথা থেকে এসছে বাড়ি থেকে छत से उतरी हुई लता তাহলে छत से उतरी हुई लता কি একটা আমার কাজ ঠিক আছে যে কাজটা যেটা কাজ হয়েছে ঠিক আছে তাহলে উতরি হুই লতা মানে কি ছাদ থেকে একটা ডাল নেমে এসছে এটা তো একটা কাজ এটা একদিনে আমরা দেখতে পাই না কিন্তু বহু বছর ধরে এটা হয় ঠিক আছে অনেক মাস ধরে বা বছর ধরে ধীরে ধীরে গাছের লতাটা নেমে আসছে এটাও তো একটা কাজ হচ্ছে ঠিক আছে এটা কি হয়েছে কোথা থেকে হয়েছে ছাদ থেকে হয়েছে তাহলে এটা হয়ে গেল আমাদের কারণ কারক ঠিক আছে ये तीनों अपादान है এগুলো তিন আপাদান আছে ঠিক আছে তোমাদেরকে আমি হচ্ছে সব কারকের আমি হচ্ছে কিভাবে খুঁজতে হবে সেটার একটা পুরো একটা চার্ট বানিয়ে দিয়ে দিব তোমরা সবাই লিখে নেবে ঠিক আছে যে কোন কারক কিভাবে কি কার দ্বারা খোঁজা হয়ে থাকে যেমন কি এখানে বলবো হচ্ছে মনে করো যে কারক ঠিক আছে এখানে কারক আর उनको पहचानने का চিহ্ন তাহলে এখানে কারকগুলো লিখবো এখানে চিহ্নগুলো লিখবো সেটা তোমরা খাতার মধ্যে বা এমনি মুখস্থ করে নেবে ঠিক আছে যাতে তোমাদের কারক চিনতে সুবিধা হয়ে থাকে ঠিক আছে তারপরে এবার দেখবো আমরা ने संप्रत्यय कर्ता कारक का चिन्ह है ने হচ্ছে कर्ता कारक चिन्ह किंतु से के द्वारा और के जरिए हिंदी में प्रधानतः करण कारक के ही प्रत्यय माने जाते हैं ने किंतु হচ্ছে संप्रत्यय মানে ने সাধারণ संप्रत्यय মানে হচ্ছে সাধারণত ঠিক আছে ने সাধারণত এটা হচ্ছে সাধারণত कर्ता कारक का चिन्ह है कर्ता कारकेর চিহ্ন আমরা যেমন আগে পড়েছিলাম যে কারকের 8টা ভাগ তার মধ্যে একটা ভাগ হচ্ছে कर्ता कारक ঠিক আছে সেই कर्ता कारक এর চিহ্ন কিন্তু से के द्वारा और के जरिए हिंदी में प्रधानतः हिंदी में मूलतः करण कारक के ही प्रत्यय माने जाते हैं हिंदी में এই তিনটের करण कारकेরই प्रत्यय माना হয়ে থাকে যেমন কি আমরা কিন্তু সে মানে হচ্ছে
কার দ্বারা, কে দ্বারা মানে হচ্ছে কি কার দ্বারা, और কে জড়িয়ে কারো দ্বারা। ঠিক আছে, এগুলো হিন্দিতে সাধারণত প্রত্যয় হচ্ছে কারণ কারকেরই মানা হয়ে থাকে, কিন্তু কি আমরা নেটাকে संप्रदान ने হচ্ছে কি कर्ता कारकेर चिन्ह मेने থাকি, क्योंकि ये सारे प्रत्यय साधारण अर्थ की ओर इंगित करते हैं। कारण কি এগুলোর মধ্যে মিক্স আপ হয়, কারণ কি এই তিনটা প্রত্যয় আছে কি কারো কাজ হওয়াকে क्योंकि ये सारे प्रत्यय साधन যার দ্বারা বা কিছু জিনিসের দ্বারা যেটা হয়েছে अर्थ की ओर इंगित करते हैं, এই অর্থের দিকে এগুলো ইঙ্গিত করে থাকে, সেই জন্য তো এগুলোর মধ্যে কনফিউজ হয়ে থাকে। ঠিক আছে, जैसे मुझ में यह काम न সাধেগা, মানে আমাকে বা আমার মধ্যে এই কাজটা ভালো মানাবে না। সাধেগা মানে হচ্ছে ভালো না মানানো। मुझ में यह काम न सधेगा, उसके द्वारा यह कथा सुनी थी, उसके द्वारा। ঠিক আছে, उसके द्वारा यह कथा सुनी थी, কাজটা কি হচ্ছে কথা শোনা, কার কিভাবে হচ্ছে ওর দ্বারা। आपके जरिए ही घर का पता चला, আপনার দ্বারা হি বাড়ির খবরটা পেলাম। आपके जरिए ही, जरिए এই যে এখানে কি বললাম जरिए, ঠিক আছে, जरिए ही घर का पता चला, বাড়ির খবরটা পেয়েছি। যেমন আমরা কোনো সময় বাড়ি ভাড়া নিতে যাই, তখন আমরা তো আগে ডাইরেক্ট কারো বাড়িতে চলে যাই না, দাদা বাড়ি ভাড়া হবে নাকি, আমরা কারো কাছ থেকে খবর নেই যে হ্যাঁ এই বাড়িটা ভাড়া দেবে। তাহলে তখন কি হয়ে গেল, তার দ্বারা আমি খবরটা পেয়েছি যে ওই বাড়িটা ভাড়া পাওয়া যেতে পারে। ঠিক আছে, তীর সে বাঘ মার দিয়া গয়া, তাহলে তীর সে কিসের দ্বারা, তীরের দ্বারা কি কাজ হয়েছে, বাঘ মার দিয়া গয়া, বাঘকে কি মেরে ফেলা হয়েছে। তাহলে মেরে দ্বারা মকান ঢায়া গয়া থা, তাহলে আমার দ্বারা বাড়িটা বানানো হয়েছিল, মেরে দ্বারা। ঠিক আছে, এতখানি হবে এটা, মেরে দ্বারা মকান ঢায়া গয়া থা, তাহলে আমার দ্বারা বাড়িটা বানানো বা নামানো হয়েছিল। ঠিক আছে, এতখানি সবাই বুঝতে পেরেছো আশা করছি। কারো কোনো যদি ডাউটস থেকে থাকে বা কোনো জিনিস বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেব। ঠিক আছে, এবং কি সামনে তো অনেক পরীক্ষা আসছে, তাহলে আমাদের অনেক এরকম বই আছে যেগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি ওখান থেকে বইগুলো অর্ডার করবে, এবং কি হচ্ছে সেখান থেকে বইগুলো অর্ডার করলে তোমরা আরো বিষয়ে জানতে পারবে। আমাদের বইয়ের মধ্যে সব স্যাররা সবকিছু কোশ্চেন দেওয়া দিয়ে রেখেছে। ঠিক আছে, আচ্ছা শেষ। তাহলে তোমাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আর কারণ কারক কি সেটা আশা করছি বুঝতে পেরে গেছো তোমরা। এবার যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, কারণ কারক কি, এখানে কি বলছে যে কারণ কারক আর কর্তার মধ্যে একটাই হচ্ছে মিল, হচ্ছে কি কারণ কারক আর কর্তা হচ্ছে কারো দ্বারা কাজটা হয়েছে। ঠিক আছে, তো যেমন হচ্ছে কর্তাতে নেটা ইউজ হয়, আরেকবার বলে দিচ্ছি, কর্তাতে যেমন নে ইউজ হয়, কারণ কারকে কিন্তু সে, কে দ্বারা বা হচ্ছে কে জড়িয়ে, এগুলো তিনটে ইউজ হয়। তুমি যখন একটা সেন্টেন্সের মধ্যে জিজ্ঞেস করবে, দেখা গেল বললাম যে उसने पत्थर से मुझे मारा, उसने पत्थर से मुझे मारा, उसने पत्थर से मुझे मारा। ঠিক আছে, এবার এই সেন্টেন্সের মধ্যে আমি যদি সে ইউজ করি বা সে দিয়ে কোশ্চেন করি যে কিসসে মারা, ঠিক আছে, কিসসে মারা, पत्थर से বেরিয়ে আসলো কারণ কারক। ঠিক আছে, এবার যদি কিসকে দ্বারা তুমি মারা গয়া, কোশ্চেনটাকে যদি আমি এরকম করে বলি যে কিসকে দ্বারা তুমি মারা গয়া, ঠিক আছে, তাহলে কিসকে দ্বারা, पत्थर के द्वारा বা पत्थर से বেরিয়ে আসছে আমার। ঠিক আছে, और के जरिए, किसके जरिए तुम्हें मारा गया। ঠিক আছে, এভাবে যদি কোশ্চেন করি তাহলে আমার কি বেরিয়ে আসছে, पत्थर के जरिए।
ঠিক আছে, তাহলে আমার যে কোনো সেন্টেন্সের মধ্যে আমি যদি সে, কে দ্বারা বা কে জড়িয়ে এই কোশ্চেনটা করে থাকি, তাহলে আমার ওখানে আনসারটা বেরিয়ে আসছে যে ওখানে কারেন্ট কারেক্টটা কোথায় আছে এবং কারেন্ট কারেক্টটা কি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের সবাই বুঝতে পেরে গেছো যে এই জিনিসটা কিভাবে হয় বা কাকে বলা হয়ে থাকে। কারো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা সবাই সব কিছু কমেন্টসে আমরা চেক করব এবং কি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কারো যদি মনে হয় যে আমার কাছ থেকে পরে ক্লাস করবে বা ক্লাস করতে চাইছো, তাহলে অবশ্যই এই নাম্বারটাতে কল করতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, বাকি কিভাবে যোগাযোগ করতে হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো যারা 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 জয়েন করতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতখানি থাকছি। এরপরে আসবো কারকের নতুন একটা ভাগ নিয়ে, যেখানে হচ্ছে তোমাদেরকে আরো নেক্সট চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আমাদের সাথে থেকো এবং কি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, ওকে, আজকের জন্য তাহলে এতখানি থাক। থ্যাংক ইউ।